হতে পারবে এমন কথা কিন্তু আল্লাহ তাআলা বলেননি যে লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে, এটা সম্ভব, অসম্ভব আছে, বুঝতে পারছেন? এটা সম্ভব, এটা হতে পারে যে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারবে। তাহলে এই পরহেজগারিতা কি এমন একটা জিনিস যে লোক মানে লোক রোজার এটাই হলো লক্ষ্য বা উদ্দেশ্য যে একজন মানুষ রোজা রাখবে, রোজার মানে পরিবর্তে সে কি হবে, তার মুখটা কি হবে, বুঝতে পারছে? মুখটা কি হবে মানে কি, খোদা ভীরুতার মধ্যে জন্মেবে। খোদা ভীরুতা কি, খোদা ভীতিটা আবার কি? খোদা ভীতি, খোদা ভীরুতা এমন একটা জিনিস, এমন একটা বিষয় যা মানুষকে কি করে, প্রকৃতপক্ষে মানুষ করে তোলে। এই যে আমাদের এই শরীর বাহী যে যারা দেখছি, এরা কি আমরা প্রকৃতির মানুষ কি? আমরা কখনো ছেলেগুলোকে গায়ে দিয়েছি এই জানোয়ার, অমানুষ বলি তো? তার কারণ আমার দ্বারাতে বা আপনাদের বা আপনার বাচ্চা ছেলে মানে বাচ্চার দ্বারাতে এমন একটা কাজ হয়েছে যেটা মানুষের পক্ষে হওয়া উচিত ছিল না, ওটা বাঞ্ছনীয় নয়। এই কারণে ওই কথাটা বলা থাকে। তো আল্লাহ তাআলা এই রমজান মাস দিয়েছেন, এক মাসের রোজা দিয়েছেন। কেন দিয়েছেন? যে লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে, এটা সম্ভব আছে যে তোমরা প্রকৃতপক্ষে একজন মানুষ হবে। প্রকৃত মানুষ যাকে বলে, সেই মানুষ তৈরি করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, এই মাসটাকে আমাদের জন্য দিয়েছেন। দীর্ঘ এক মাস ধরে এই মানে এই পানাহার অনেক কিছু থেকে আমাদেরকে মানে বিরত থাকতে হয়। রোজার মানে হলো ওইটাই, সাওম মানে বিরত থাকা, সাওম মানে বিরত থাকা। একজন মানুষ সাওম অবস্থায়, রোজার অবস্থায় কি থেকে, পানাহার থেকে, যৌন সংসর্গ থেকে, অশ্লীল কথাবার্তা থেকে কিভাবে বিরত থাকবে? তাহলে পরে কি হবে, একজন সে প্রকৃতপক্ষে মানুষ হবে। এই কারণেই আল্লাহ তাআলা বললেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যে হতে পারে, এটা সম্ভবত যে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারবে। তো আমরা সেই শুরু করেছি কবে থেকে, আমরা এখনো পর্যন্ত চলছে, আজকে 18তম রোজা, বুঝতে পেরেছেন? তো আমরা কতখানি মুত্তাকি হতে পেরেছি বা কতটা চেষ্টা করছি, সেটা আমাদের কাছেই সেই বিষয়টা আছে আর কি, বুঝতে পেরেছেন? তো এই সাওম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান সাওমা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা এই রমজান মাসে রোজা রাখলো ঈমানান, ঈমানের অবস্থায়, পরিপূর্ণ বিশ্বাস রেখে, ওয়া ইহতিসাবান, নেকি পাবো এই উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তো আল্লাহ তাআলা বলছেন এই আগে যা পাপ করেছিল, যত গুনাহ করেছে, যত অপরাধ করেছে, সবকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এটা কি কম বড় কথা? আল্লাহ বলছেন যারা ঈমানের অবস্থায় বিশ্বাস রেখে, দৃঢ় প্রত্যয় রেখে যারা, এবং ঈমানের অবস্থায় নেকি পাবো এই আশায় যারা কি করেছে, রোজা রেখেছে, তারা আল্লাহ বলছেন যে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এদের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। তো এই মাফ করে নেওয়ার উদ্দেশ্যেই আমরা কি করেছি, রোজা রেখেছি। রোজার দিনে দেখেন কত অসুবিধা হয়, বুঝতে পারছেন? কত অসুবিধা হয় না খেয়ে থাকা। ছোট দিন থেকে হলো, ছোট দিনে বিশেষ করে শীতের দিনে ক্ষুধা বেশি লাগে, ক্ষুধার্ত মানুষ বেশি হয় ছোট দিনেই, বুঝতে পারছেন? আমি তো মনে আগে যে বড় বড় দিনে রোজা করেছি তখন এত বাধাই নেই, এখন যা রোজা আমাকে বাঁধছে আর কি। হয়তো আপনারা বলবেন বয়স হয়েছে, বয়স তো অবশ্যই হয়েছে, এটা একটা ফ্যাক্টর, অবশ্যই এটাকে অস্বীকার করা যায় না, বুঝতে পেরেছেন? তো রোজা রাখা মানে লাগা, এটা বলছে এই বছরই বলছে বেশি, আমি বুঝতে পারছি, বুঝতে পেরেছেন? তো একজন মানুষ সারা দিন ধরে মানে না খেয়ে থাকবে, তো না খেয়ে থাকলেই কি রোজা হবে? বিষয়টা কিন্তু এমন নয় যে সাহারি খেয়েছি আবার ইফতার করব, যা খুশি তাই করব, রোজার মানে আল্লাহ তাআলা একটা নেকি দিয়ে দিবেন, এই ব্যাপারটা তা নয়, হবে না। তার কারণ আল্লাহ তাআলা বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার উদ্দেশ্যে রাখা হয় এবং আমি কি দেব, বদলা দেব, বুঝতে পেরেছেন? আর
আগের কথাটাকে এই হাদিসটা সমর্থন করবে যে রব্বা সায়েমিন, কতগুলা রোজাদার এমনও আছে যাদের ভাগ্যে ক্ষুধা আর পিপাসা ভোগ করা ছাড়া আর কিছুই জোটে না। কথা ভালো করে শুনেন, কতগুলা রোজাদার এমনও আছে যাদের ভাগ্যে ক্ষুধা আর পিপাসা ভোগ করা ছাড়া ওদের ভাগ্যে কিছুই জুটে না, মানে নেকি জুটে না। তার কারণ রোজা করলে তো একটা নিয়ম কানুন তো আছে, নিয়ম কানুন মেনে চলতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে আস-সাওমু জান্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। মান লাম ইয়াখরিকহা, যে তাকে নষ্ট করে দেয়নি। ঢালের কাজ কি জানেন? ঢালের কাজ মোবাইলে বহুত ওদের যুদ্ধ বদরের যুদ্ধ দেখা যায়, এই হাতে তরবারি আছে আর এই হাতে সে ঢাল আত্মরক্ষা করার জন্য। তো আত্মরক্ষা করবে ঢালে কতক্ষণ? যখন ঢাল থাকবে ততক্ষণ। হ্যাঁ, তো রোজা করলে পারে এটা আল্লাহ রাসূল বলেছেন যে এটা ঢাল স্বরূপ, বুঝতে পেরেছেন? তো কতক্ষণ পর্যন্ত? এটা জাহান্নাম থেকে মানুষকে আর সৃষ্টি করতে পারবে। মানলাম ইয়াখরিকাহা, যে তাকে ছিন্ন ভিন্ন করে দেবে না। আর ছিন্ন ভিন্ন কিছু হয় যেগুলা আমাদের মধ্যে খুব ব্যাপক হারে আছে। মিথ্যা কথা আছে, চুগলখড়ি আছে, পরনিন্দা আছে, পরচর্চা আছে, গীবত আছে, বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে 5টা গুণ আরো যেগুলো আছে, এ খামাখা নিষ্প্রয়োজন কথা বলা, বুঝতে পেরেছেন? ঝগড়া ঝামেলা করা, পায়ে ঝগড়া করবে, বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ রাসূল কি বলবেন? তাহলে এই সমস্ত কাজও করবে, মানুষও করেছে, তাহলে এদের ভাগ্যে কি জুটবে? এদের ভাগ্যেই আল্লাহ রাসূল বলেছেন যে এদের ভাগ্যে ক্ষুধা আর পিপাসা ছাড়া অন্য কিছু জুটে না। তাহলে রোজা রেখে এই সমস্ত জিনিস থেকে কি থাকবে? আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে পরে আমাদের রোজা কবুলিয়তের দরজায় আল্লাহর নিকটে পৌঁছাবে। এবং তখন আল্লাহ তাআলা বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা আমারই উদ্দেশ্যে রাখা হয় এবং আমি এর বদলা দিয়ে থাকি। দেখুন, আমার মনে হয় অন্য যে সমস্ত কাজ আছে সেগুলো যাই হয়, কিন্তু এই রোজার ব্যাপারে আমার মনে হয় কেউ কোনোদিন মানে ঘরে ঢুকে কেউ নাই, কেউ দেখতে পাচ্ছে না, একটু খেয়ে নিলাম, বুঝতে পেরেছেন? এমন কিন্তু হয় না, বুঝতে পেরেছেন? কেউ নাই, ছেলেগুলো নাই বাইরে, বাপু নাই বাইরে, ওখানে কি আছে? কেউই নাই ঘরের মধ্যে। কিন্তু দেখা গেল তবুও কিন্তু আমরা খেতে পারি না, বুঝতে পেরেছেন? এগুলো দেখে মনে হয় যে আল্লাহ তাআলার কথা ঠিকই আছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে ঘরে কেউ নাই, কেউ দেখছে না, কিন্তু কেন খাচ্ছে না? যে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেবেন, বুঝতে পেরেছেন? যে কেউ না দেখলেও কে দেখছে? আল্লাহ তাআলা দেখছে, এই কারণেই আমরা খেতে পারি না। খাওয়ার যথেষ্ট প্রয়োজন আছে, ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে, মুখ শুকিয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? অথচ কিন্তু আমরা খাই না, বুঝতে পেরেছেন? খাবার আছে কিন্তু তা সত্ত্বেও আমরা খাবার গ্রহণ করি না। তো এই আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ তাআলা বলছেন যে রোজা আমারই উদ্দেশ্যে রাখা হয় এবং আমি এর বদলা দিয়ে থাকি। একে বদলা কত হয় দেবেন? বদলা দেওয়ার কোনো এহেতা নেই। বদলা যে কতটা দেবেন, নাকি যে কতটা পাবো বা পাবেন, এর কোনো নির্দিষ্ট এহেতা নাই। এই কারণে অন্যান্য যে সমস্ত ইবাদত বন্দেগী আছে ফেরেশতার মাধ্যমে দিয়ে থাকেন, কিন্তু সির্ফ কেবলমাত্র এই রোজার যে এটা আছে, নেকিটা আছে বা সওয়াবটা আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতেই দিয়ে থাকেন, বুঝেছেন? কত পাবো তার শেষ নাই। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা যাকে খুশি, যারপর সন্তুষ্ট হবেন, অনেক কিছু বাড়িয়ে দেন, বুঝতে পেরেছেন? অনেক বৃদ্ধি করে দেন। তো এই রোজার মাস আমাদের সামনে এসেছে, আর আজকে তো 18টা হয়ে গেল, 18 আর 12 30, বুঝতে পেরেছেন? তাহলে 11টা 12টা রোজা আমাদের সামনে আছে। যারা রোজা করতে পারি না আর কি, যাদের কি বলবো, সোজা কথায় বলা ভালো যে বদমাইশি আছে, বুঝতে পেরেছেন? সামান্য কারণকেও আমরা বড় কারণ হিসাবে আমরা তুলে ধরি। এই কারণেই কি করা হয় যে আমরা রোজাকে ছেড়ে দিই, এরকম যেন না হয়। তারপরে একটা বিষয় যেটা আনতেই হয়, লাইলাতুল কদর, শবে কদর আমাদের সামনে আসছে।
23, 25, 27, 29 এই 5টা রাত আমাদের সামনে শাবে কাদার আছে। শাবে কাদার, শাব মানে রাত, কাদার মানে সম্মানিত, মহিমান্বিত, সম্মানিত একটা রাত। এই রাত সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তোমাকে কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাকে কে বলেছে যে লাইলাতুল কদরটা কি? কে জানিয়েছে? কিসে জানিয়েছে লাইলাতুল কদরটা কি? এখানে তাফসীরকারগণ বলছে যে লাইলাতুল কদরের যে ফজিলত বা বৈশিষ্ট্য নেকি, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মানুষের পক্ষে এটা জানা সম্ভব নয়। কত ফজিলত! এর সারানোর জন্য একটু শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটু সাহাবাদের সামনেই আলোচনা করলেন যে হিজকিল আলাইহিস সালাম, তারপরে আরো কোনো 3-4টা মানে দরবেশ বা ওলিউল্লাহর মানে কথা বললেন যে ওনারা 80 বছর ধরে, কত বছর বললাম? 80 বছর ধরে এমন ইবাদত করেছে আল্লাহ রাব্বুল আলামিন যে এক পলক মানে ফেরার পর্যন্ত ওরা আল্লাহর অবদ্ধ করেনি, অবদ্ধ হয়নি। তার কত সওয়াব পাবে! এই তয়সার একের ই করে দাও, ঘুমিয়ে এসেছে সামনের বেঞ্চে বসে, ঘুমালে তো চোখে পড়বেই। তো 80 বছর ধরে এক নাগাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করেছে, এক চুল বরাবর, এক পলক ফেলার বরাবর আল্লাহর অবদ্ধ করেনি। তো সাহাবারা বললেন, রাসূল আমাদের বয়স 80 নয়, হ্যাঁ 80 থেকে কম বা খুঁজে মানে 100 বা 70-75, ভারতের গড় বয়স মনে হয় এখন 68, যাই হোক, তাহলে আমাদের বয়সই তো অত নয়, তাহলে আমরা ওদের নেকির পাল্লা দেখেন কিসে, ওদের প্রতিযোগিতা কিসে তাই দেখেন। নেকি ওরা বেশি করেছে, আমরা করতে পারবো না। আল্লাহর কাছে ওরা বেশি প্রিয় পাত্র হবে, আল্লাহর কাছে ওরা বেশি সম্মানীয় হবে, সম্মানিত হবে। এই জন্য এই বাড়াবাড়ি, এই কথা বুঝতে পেরেছেন যে ওদের বয়স বেশি, ওদের ইবাদত বندگی বেশি, তো আমাদের তো বয়সই অত নয়, তো আমরা করবো কি দিয়ে? তো তখন এইটা বলা হলো যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো খায়রুম মানে উত্তম, মিন আলফি শাহর 1000 বছরের চাইতে, 1000 মাসের চাইতে, শাহরুল মাস 1000 মাসের ইবাদতের চাইতে এই এক রাতের ইবাদত অনেক গুণে বেশি ফজিলতের দিক দিয়ে। তাহলে 1000 মাস সমান কত হবে? 83 বছর 4 মাস হবে, বুঝেছেন? ওরা এক নাগাড়ে 80 বছর ধরে ইবাদত বندگی করেছে, যথেষ্ট কষ্ট ভোগ করতে হয়েছে। আর আমরা এক রাত যদি এই কষ্ট ভোগ করি, তাহলে 83 বছর 4 মাসের সমান আমরা সব হাসিল করতে পারবো, বুঝতে পেরেছেন? এবার তো সাহাবায়ে কেরাম কিভাবে শান্ত হলেন বা ওরা সান্ত্বনা পেলেন আল্লাহ রাসূলের কাছ থেকে যে এবার ঠিক আছে আল্লাহ রাসূল। ইবাদত বندگির ক্ষেত্রে ওদের প্রতিযোগিতা, আর আমাদের প্রতিযোগিতা কিসে, ওটা না বলাই ভালো। ওটা নিজে নিজে বুঝলেন যে আমাদের প্রতিযোগিতা কিসে ভালো, বুঝতে পেরেছেন? তো এই লাইলাতুল কদর আমাদের সামনে আসছে আর কি। তো এটাকে আমরা আশা করি বা আশা রাখবো বা রাখতেই পারি যে যাদের বিশেষ অসুবিধা না হবে, আমরা যেন লাইলাতুল কদর গুলাকে ঠিকভাবে আমরা পালন করতে পারি। তো আমি জানি না আর কতক্ষণ এখানে মানে আছি আর কি, সময় মনে শেষ হয়ে যাবে। এখানে আসলে আমাদের একটু দেরিতে হয়। তো যাই হোক, অন্য একটা বিষয়ে চলে যাই। এটা হলো রমজানুল মুবারকের রোজার ফজিলত, বুঝতে পেরেছেন? এবার ছেলে পিলে মানুষ করার দায়িত্ব কার? বলবেন কি কেউ জোরে করে? মায়েদের। সেই কারণে সব মাকেই ডাকা হয়েছে, এখানে মেয়ে ছেলেকেই ডাকা হয়েছে। ছেলেগুলো সব উচ্ছন্নে চলে গেছে, বদের হাড্ডি হয়েছে। কেন? এই মায়েদের দোষ থেকেই। মায়েরা ওরাকে শাসন করতে পারে না। তো একটা 7 ক্লাসের যারা পড়েছ তাদের মনে পড়তে পারে, একটা ঘটনা শুনেই মানে বলেই আমি শেষ করে দেবো আর কি। মনে পড়তে পারে লাম্মা বালাগতু সাবিআতা মিন উমরি, লাম্মা বালাগতু সাবিআতা মিন উমরি, আমি যখন কত 7 বছরে উপনীত হলাম, 7 বছরে যখন আমি পদার্পণ করলাম। এটা হলো হেডিং, টপিকটার নাম হলো কি লাম্মা বালাগতু সাবিআতা মিন উমরি, আমি যখন 7 বছরে উপনীত হলাম।
তো লেখক এই বাচ্চা হয়ে লিখেছে আর কি, যে লাম্মা বালাগতু সাবিয়াতা মিন উমরি আমার রব্বি বিসসালাত। আমি যখন 7 বছর যখন উত্তীর্ণ যখন হলাম 7 বছরে, আমি যখন পৌঁছলাম, তখন আমার বাবা বা আমার মা কি করলেন, আমাকে নামাজের কথা বললেন। 7 বছরে যখন আমি পদার্পণ করলাম, তখন এখানে আবির কথাই আছে, আমার পিতা আমাকে নামাজের কথা বললেন। তারপর বলছে ওয়াকুনতু তাআল্লামতু কাসীরাম মিনাল আদিয়াই ওয়া সুওয়ারাম মিনাল কুরআনিল কারীম মিন উম্মি। উম্মুল মানে মা, এটা অনেকে জানেন। আবুল মানে পিতা আর উম্মুল মানে মা। এই বাচ্চা বলছে 7 বছরে যে আমি দোয়া এবং বেশিরভাগ সূরাগুলা আমার মার কাছ থেকেই মুখস্থ করেছি। বুঝতে পেরেছেন? বেশিরভাগ দোয়া এবং সূরা আমি আমার মায়ের কাছ থেকেই কি করেছি, মুখস্থ করেছি। তারপরে কি বলেন, আমার মা যখন রাতে ঘুমোতে যেত, তো তাতাকাল্লামু মাই, আমার সাথে আমার মা কথা বলতেন। আর কি বলতেন, কথা বলতে কি বলছেন, এবং আমাকে তিনি বলছেন যে এবং আমাকে অন্যান্য নবীদের, আল্লাহ রসুলের সমেত অন্যান্য নবী এবং রসুলদের গল্প আমাকে শোনাতেন। ওয়া সামি'তু বিহাযা রুকবাতিন ওয়া নিসাতিন। এই জিনিসটাই নাই, শেষ কতটা কথা, নাসাতিন ওয়া রুকবাতিন, আনন্দ সহকারে একবারে খুব হৃদয় এবং মন দিয়ে আমি শুনতাম। বুঝেছেন? হৃদয় আর মন দিয়ে আমি শুনতাম। কে বলছে? এই বাচ্চা ছেলেটা বলছে। তাহলে পরে মায়ের দায়িত্ব কি? বাচ্চা যখন মায়ের কাছে যতদিন ঘুমায়, ঘুমাইতে যখন যতদিন পায়, ওই সময়তেই কি করতে হবে, বাচ্চাদেরকে বেশিরভাগ দোয়া এবং সূরাগুলো যেগুলো নামাজের প্রয়োজন সেগুলাকে শিখিয়ে দিতে হবে। দুঃখের কথা যে আমরা করতে পারি না বা করি না। মোবাইল দিয়ে আমরা ছুটি, বুঝতে পেরেছেন? এখন বড় হয়ে হাত রাখতে, মানে মাথা চাপড়ে দিতে হবে না। 2 মাস যখন বয়স, ঝামেলা সহ্য করা যাবে না বলে এই মোবাইল দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর বাচ্চা ছেলে কি কি আসছে না আসছে দেখে আনন্দ হচ্ছে। যখন 5-7 বছর যখন মাদ্রাসায় ভর্তি করবেন, তখন মাথাতে তখন টনক নড়ছে, তখন কিন্তু বাচ্চাকে কিছুতেই নিবৃত্ত করা যায় না। ওকে মায়েরা পিটা হাজার রকম করার পরে ওকে তখন ছুটা যাচ্ছে, বুঝতে পারছেন? বা ছুটাও যায় না, তার কারণ ছোট ছোট অভ্যাসে আছে। তো এই বাচ্চা বললে যে আমি আমার বেশিরভাগ দোয়া এবং সূরা আমার মার কাছ থেকে মুখস্থ করেছি। তারপর বুঝো বাজা তো আজ হবো মা আবি এরা মসজিদ। তারপর আমি বললাম কি, আমার বাবার সঙ্গে আমি মসজিদ যাওয়া আরম্ভ করলাম। বয়স কত? 7 বছর বয়স, বুঝতে পেরেছেন? এই বাচ্চা বলছে যে আমি আমার বাবার সঙ্গে মসজিদ যাওয়া আরম্ভ করলাম, এবং ও আকুম, এবং আমি দাঁড়াতাম মা আসাফিল খালফিল রিজাল, মানে পুরুষদের পিছনে বাচ্চাদের কাতারে আমি দাঁড়াতাম। এইভাবে যেতে যেতে একদম আমার বাবা বলছে, এই বাচ্চা শোনো, এখানে তুমি 9 বছর পূর্ণ করে 10 বছর পদার্পণ করেছো, এবার তুমি যদি কি করো, নামাজ যদি ছেড়ে দাও, তাহলে তোমার পিঠের চামড়া তুলে দেবো। পিঠের চামড়াটা কি ওখানে আছে? ওই বই যেখানে থেকে বলছেন ওখানে কি পিঠের চামড়া আছে? আজ রেবনে, আমি তোমাকে অবশ্যই মারবো, এ কথাটা আছে, বুঝেছেন? যে আমি তোমাকে অবশ্যই মারবো, তুমি নামাজ ছেড়ে দাও। এতদিন যা ছিল ছিল, 10 বছরের পদার্পণ করেছো, এবারকার যদি নামাজ ছেড়ে দাও তাহলে আমি তোমাকে অবশ্যই মারবো। কেননা আল্লাহ রাসূল বলেছেন, মরু সিবিয়াতুকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তোমাদের বাচ্চাদেরকে ওই সময়তে নামাজের আদেশ করো যখন তারা 7 বছরে পদার্পণ করবে। ওয়াজরিবু আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, এবং তাদেরকে প্রহার করো এবং মারো যখন তারা 10 বছরে পদার্পণ করবে। বুঝতে পেরেছেন? আমি যখন এই কথা বলি তখন আমার মনে একটা মানে সন্দেহ জাগে, কথা জাগে যে আমরা যতগুলো এখানে মায়েরা মানে উপস্থিত হয়েছি, যাদের বাচ্চা আমরা বড় করেছি, কারোর জীবনে কি এরকম ঘটনা ঘটেছে যে 7 বছর 2 বছর আমার কাছে শুয়ে আসা অবস্থাতে মুখস্থ করিয়ে দিয়েছি, 10 বছর না গেলে তোকে পিটবো বা মারবো, প্রেসার ক্রিয়েট করেছি,
বা চাপ দিয়ে ওকে মসজিদে পাঠিয়েছে নামাজ পড়ার, মানে এই করেছি আর কি। আমার এতগুলো মহিলার মধ্যে ব্যতিক্রমী ছাড়া মানে হাত উঠবে না, বুঝতে পারছেন, হাত উঠবে না। তার কারণ আমরা এগুলো করি নাই। যখন আমাদের মনে হচ্ছে যে একা ছেলেমেয়েকে শাসন করা উচিত, তখন কিন্তু হাত থেকে ফসকে গেছে, তখন হাত ছাড়া হয়ে গেছে, বুঝতে পেরেছেন। আমি আমার ঝাড়ুডাঙ্গাতে এই ইজতেমাতে আমি বেশিরভাগ বলি, ওদের কাছে ভালো নাও লাগতে পারে, যে কাদা কতক্ষণ কথা শুনবে আপনার? কাদা কাদা দিয়ে চৌকাঠ তৈরি করে ছেলে ফেলেতে, আখা তৈরি করে, ইট তৈরি করে, টাইল তৈরি করে, কতক্ষণ শুনবে? যতক্ষণ কাদা কাদা থাকবে তখনই, বুঝতে পেরেছেন। যতক্ষণ কাদা কাদা থাকবে তখন ততদিন পর্যন্ত কথা শুনবে। ওকে পুড়িয়ে দে, ছেলে ভেঙে গেছে, বুঝতে পেরেছেন। যারা মিস্ত্রি কাজ করে, বাড়িতে কাজ করাচ্ছি, কতগুলো ইট এত শক্ত আছে যে মানুষের ছেড়ি ভেঙে যায়, বুঝতে পেরেছেন। তাহলে যখন ফসকে যাবে, যখন 10-12 বছর হয়ে গেছে, মাথা করছে, ঘন্টার পর ঘন্টা ওই বাইরে গিয়ে মোবাইল মানে ঘাটছে, আর অন্যান্য ছেলে বাজে ছেলেগুলোর সাথে ঘোরাফেরা করছে, আর আপনার মাথা লজ্জাতে হেড হয়ে যাচ্ছে, কিছুই করতে পারছেন না। আর পারবে কেন? ও যে ইট হয়ে গেছে, যে শক্ত হয়ে গেছে, যে আপনার কথা তার মানবে না, আপনি আর শোনাতে পারবেন না। কাজেই এত কষ্ট করে আর এত করে বলার এটাই আমার প্রয়োজন, যে যতদিন হাতে আছে, হাতের মধ্যে আছে, ততদিন পর্যন্ত আছেন আমরা এই করি, চেষ্টা করি, ওদেরকে আমরা মানুষ করি আর কি। নিজের কাছে বাচ্চাকে পড়ার মজা আছে, এই যে আমাদের কাছে দিয়েছে, বুঝতে পেরেছে। তো আমি খারাপ কথাটা বলছি না আর কি, বলা সম্ভব মানে উচিত হবে না। আমরা 3টা গ্রুপ করেছি, এ বি আর সি। সি গুলো এখানে বসে, বুঝতে পেরেছেন। তো সি কে দোয়া শেখার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাথা ফুটে ফেলে দিলে ওদের মুখ দিয়ে বাড়ায় না, কি যে আছে আল্লাহই জানে ওদের মাথাতে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুখ দিয়ে বাড়াইবে না। তাহলে আমার দায়িত্ব পড়েছিল কি, বা পড়েছে কি, এই সূরা মুখস্থ করা, বুঝতে পেরেছেন। তো সেগুলো এসে দেখছি ধর আপনার মুখস্থই হয়নি, যে হারে 18 রোজা হয়ে গেলো, 17 রোজা হয়ে গেলো, একদিন মুখস্থ করিস না, পারি না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখ দিয়ে বাড়াই না, বুঝেছেন। কোন পরিবেশ থেকে এসেছে, কোন বাড়ি থেকে এসেছে, বা কেমন কথা এটা যে মানে মুখ দিয়ে বাড়াইবে না, হবে না। তো আমার একটা মনে আছে, সব মানে চৈতন্য দেবের কথা মনে হয়। তো উনি এত অন্যায় করেছিলেন, এত বদমাইশ ছিল, বুঝতে পেরেছেন, যে সব অন্যায় করতো। যখন ভালো হতে গেল, তখন ওকে মানে শেখানো হলো যে রাম রাম বলো, রাম রাম হরে হরে আমরা শুনছি, যে তোমরা রাম রাম বলো, রাম বলো। তো ও এত অন্যায় করেছিল, রাম ওকে বাহির করতে পারেনি ওর মুখ দিয়ে, মরা মরা বাড়াইতো উল্টা, বুঝতে পেরেছেন। রাম বাড়িত না, রয়াকার মহা বের হতো না, মহারয়াকার বের হতো, মরা মরা। তো আমাদের এবছর মানে আমাদের মানে দোষটাকে আমরা ঢাকার জন্য আমরা বলছি না, যেটা প্র্যাকটিক্যালি আমি সেই কথাটাই বললাম, যে মাথা ফুটে ফিরে দিলেও এদেরকে মানে সহজে শেখানো যাচ্ছে না। এগুলা ওই ব্যাপার হলো, এমন একটা ফ্যামিলি থেকে উঠে এসেছে, বুঝতে পেরেছেন, যে না কোনো আদব, না কোনো কায়দা, না বাপকে মানে না, মাকে মানে না, কিছুকে মানে, কুচ্ছুকে মানে নাই, বুঝতে পেরেছেন। কাজেই এরকমই তো হবে, মানে যখন শিক্ষা দেওয়ার কথা ছিল সেই সময়তে শিক্ষা আমার দেওয়া হয়নি আর কি। আপনাদের সম্বন্ধে আমাকে যতক্ষণ পর্যন্ত লাল সংকেত না দিছে, ততক্ষণ পর্যন্ত আমার কষ্ট হলেও আমি বলে যাবো আর কি, বুঝতে পেরেছেন। তো কয়েকটা কোটেশন লিখে নিয়ে এসেছে আর কি, মহিলাদের শিক্ষার ব্যাপারে আর কি। তো আপনারা একটু শুনবেন আর কি। না আপনাদের মানে কত উপরে উঠানো হয়েছে, নিজেদেরকে দুর্বল ভাববেন না কখনো। হ্যাঁ, নিজেদেরকে দুর্বল ভাবার কোনো একটা জায়গা নাই। আপনাদেরকে নিয়ে গোটা দুনিয়া ভাবছে, দুনিয়া ভাবার পরে এই জায়গাতে এসে উপস্থিত হয়েছে, বুঝতে পেরেছেন। কি বলছেন, জর্জ হার্বার্ট একটা কথা বলেছে,
একজন শিক্ষিত মা 100 জন শিক্ষকের সমান। কি বুঝলেন? জন হার্ভার্ড বলছেন যে একজন শিক্ষিত মা 100 জন মাস্টারের সমান। 100 জন মাস্টারের যা আপনার ছেলেকে শিখাবে, আপনি যদি একটু শেষ করে দেবো, হ্যাঁ, আর 2-3টা বলবো, শেষ করে দেবো। আপনি আপনার বাচ্চাকে নিয়ে বসলে অনেক বেশি শেখাতে পারবেন। আমাদের এখানে লিমিট আছে, মারতে পাবো না বা বকতে পাবো না। মারলে পারে মানুষ তো রাগের অবস্থাতে মারে নাকি, না ভালোবাসা মারে? ভালোবাসা মারা আলাদা, কিন্তু ছেলেবেলায় যখন শাসন করার জন্য যখন মারা যাবে, তখন কিন্তু লিমিট থাকে না, লিমিট ক্রস করে যেতেও পারে। সেটা আমাদের জন্য বাঞ্ছনীয় নয়, উচিত নয় অবশ্যই, যে ওটাকে লিমিট রেখেই মারতে হবে, কিন্তু এগুলা কখনো কখনো হয়ে যায়। তো আপনি আপনার বাচ্চাকে আপনার মতো মারতে পারবেন, বকতে পারবেন, কিন্তু আমরা সেটা পারবো না, শিক্ষক পারবো না। এই কারণে বলছেন উনি যে একজন শিক্ষিত মা 100 জন শিক্ষকের সমান। তারপরে আফ্রিকাতে একটা প্রবাদ বাক্য আছে কি, যদি তুমি একটি মেয়েকে শিক্ষিত করো, তবে তুমি একটি পরিবারকে শিক্ষিত করলে। হ্যাঁ, আমাদের কাছে মহিলারা বা মেয়েরা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে অবহেলার পাত্র থাকে। মেয়ে ছেলেকে শিক্ষা করে কি হবে, শ্বশুর বাড়ি গেলে বলতে এই করতে হবে, ঘানি টানতে হবে। বুঝতে পেরেছেন? ঘানি টানতে হবে কেন? আপনি যদি যদি শিক্ষিত হয়ে একটা ভালো যেতে পারেন, তারপরে টানাবে ভালোভাবে সে আপনার পেছনে ঘুর ঘুর করবে। শিক্ষিত মহলে যারা শিক্ষিত, ভালো ফ্যামিলি যারা লোক, তারা আপনার কাছে প্রস্তাব পাঠাবে। তো কি হলো, যে তুমি একটা মেয়েকে শিক্ষিত করো, তো একটা তোমার পরিবারকে যেন শিক্ষিত করা হলো। তারপরে কবি আনন্দ বলেছেন, নারীদের শিক্ষিত করা উন্নয়নের চাবিকাঠি। উন্নয়ন করছে, যে ভারতবর্ষ খুব উন্নয়ন করেছে। মমতা দেবী বলে যে খুব উন্নয়নের আমি মাস্টার।